হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য গ্লোব সম্পর্কিত 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, গ্লোব কি? গ্লোব হলো পৃথিবীর একটি ছোট্ট ত্রিমাত্রিক বা 3D মডেল। গ্লোব কেন ব্যবহার করা হয়? পৃথিবীর প্রকৃত আকৃতি, মহাদেশ ও মহাসাগরের অবস্থান সঠিকভাবে বোঝানোর জন্য আমরা গ্লোব ব্যবহার করি। পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন? জিওড বা কমলালেবুর মতো। গ্লোবটি কেন একটু হেলানো থাকে? পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে বলে তার সাথে মিল রেখে গ্লোবকেও হেলানো রাখা হয়, যাতে ঋতু পরিবর্তন এবং দিনরাত্রির হ্রাস বৃদ্ধি সঠিকভাবে বোঝানো যায়। পরের প্রশ্ন, গ্লোবের নীল রং কী নির্দেশ করে? জলভাগ বা মহাসাগর। অক্ষরেখা কাকে বলে? গ্লোবের ওপর পূর্ব পশ্চিম বিস্তৃত কাল্পনিক রেখাগুলোকে অক্ষরেখা বলে। নিরক্ষরেখা বা বিষুবরেখা কাকে বলে? গ্লোবের মাঝখান দিয়ে যাওয়া 0 ডিগ্রি অক্ষরেখা থাকে, তাকে আমরা নিরক্ষরেখা বলি। নিরক্ষরেখা পৃথিবীরকে কটি ভাগে ভাগ করেছে? 2টি, উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ। কর্কটক্রান্তি রেখা কত ডিগ্রি? প্রায় 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। আর মকরক্রান্তি রেখা কত ডিগ্রি? 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। একটি গ্লোবের উপরে অবস্থিত গ্রেট সার্কেল বা মহাবৃত্তের সংখ্যা কয়টি হতে পারে? অসংখ্য। দ্রাঘিমা রেখা কাকে বলে? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কাল্পনিক রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলে। পরের প্রশ্ন, মূল মধ্যরেখা কোথায় অবস্থিত? লন্ডনের গ্রিনউইচ স্থানের উপর দিয়ে এই রেখা গেছে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা মিলে যে জাল তৈরি করে তাকে কি বলে? ভৌগোলিক জালক। কোনো জায়গার অবস্থান কিভাবে বের করা হয়? গ্লোবের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ছেদবিন্দু দিয়ে। গ্লোবে ভারতকে কোন গোলার্ধে দেখা যায়? উত্তর পূর্ব গোলার্ধে। ভারতের মাঝখান দিয়ে কোন রেখা গেছে? কর্কটক্রান্তি রেখা। গ্লোবে কয়টি মহাদেশ আছে? 7টি। বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া, আর ক্ষুদ্রতম হচ্ছে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। সাদা রঙের মহাদেশ কোনটি? আন্টার্কটিকা। গ্লোবে কয়টি মহাসাগর আছে? 5টি। তার মধ্যে সবথেকে গভীরতম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। আর ভারতের নিচে কোন মহাসাগর আছে? ভারত মহাসাগর। গ্লোবে মহাদেশগুলোকে ভিন্ন ভিন্ন রঙে কেন দেখানো হয়? যাতে সহজেই সীমানা ও পার্থক্য বুঝতে পারা যায়। গ্লোব আর ম্যাপের মধ্যে পার্থক্য কি? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্লোব হচ্ছে গোলাকার ও ত্রিমাত্রিক, আর ম্যাপ হচ্ছে চ্যাপ্টা বা দ্বিমাত্রিক। যাতায়াতের সময় আমরা কোনটা বহন করি? ম্যাপ। পৃথিবীর সঠিক ধারণা দিতে কোনটি বেশি কার্যকরী? গ্লোব। বাচ্চাদের গ্লোব দিয়ে দিনরাত কীভাবে বোঝাবেন? তো এটা আমরা এরকম বলতে পারি যে অন্ধকার ঘরে গ্লোবের একদিকে টর্চ ফেলে যেটা সেটা সূর্য, যেদিকে আলো পড়বে সেটা দিন এবং উল্টো দিকে রাত। এইভাবে আমরা বোঝাতে পারি। গ্লোব ঘোরানোর সময় কোন দিক থেকে কোন দিকে ঘোরাবেন? পশ্চিম থেকে পূর্ব দিকে। গ্লোবের ঠিক ওপরে ও নিচে কি আছে? উত্তর মেরু ও দক্ষিণ মেরু। শিশুদের জন্য গ্লোব কি একটি ভালো টিএলএম? হ্যাঁ, এটি ভূগোলকে মূর্ত করে তোলার জন্য একটি ভালো টিএলএম। গ্লোবে সবুজ রং বলতে কি বোঝায়? সাধারণত সমভূমি বা বনভূমি। গ্লোবে বাদামি রং বলতে কি বোঝায়? পাহাড় বা পর্বত। আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কি দিয়ে মাপা হয়? সময়। অক্ষরেখা দিয়ে কি বোঝা যায়? জলবায়ু বা তাপমাত্রা। পৃথিবী নিজের অক্ষের ওপর একবার ঘুরতে কত সময় নেয়? প্রায় 24 ঘন্টা। আর পৃথিবীর বার্ষিক গতি কাকে বলে? সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে আসাকে বার্ষিক গতি বলে। ঋতু পরিবর্তন কেন হয়? বার্ষিক গতির জন্য এবং পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের জন্য। উত্তর গোলার্ধে বড়দিন কবে? 21শে জুন। গ্লোবের স্কেল কি? গ্লোবের দূরত্ব ও পৃথিবীর প্রকৃত দূরত্বের অনুপাত। গ্লোবের অক্ষটি যেখানে আটকে থাকে তাকে কি বলে? স্পিন্ডল। গ্লোব কি স্থির থাকে? না, এটি লাট্টুর মতো ঘুরতে পারে। পৃথিবীর ওপর স্তরে কি বলে? ভূত্বক। 45 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভেতরে কি আছে তাকে গ্লোবে দেখা যায়? না, গ্লোবে শুধুমাত্র উপরিভাগ দেখা যায়। গ্লোবে মরুভূমি কোন রঙের? হলুদ। ম্যাপ প্রজেকশন কি?
গ্লোবকে ম্যাপে পরিণত করার গাণিতিক পদ্ধতি। শিশুরা গ্লোব ধরতে চাইলে আপনি কি দেবেন? হ্যাঁ, অবশ্যই, যাতে তারা স্পর্শের মাধ্যমে শিখতে পারে। গ্লোব পড়ার সময় কম্পাস কেন দরকার? দিক ঠিকমতো চেনার জন্য কম্পাস দরকার। লাস্ট প্রশ্ন, গ্লোব ব্যব গ্লোব ব্যবহারে শিশুরা কি জানতে পারবে? এটি শিশুদের বিশ্ব সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেয়।